নমস্কার বন্ধুরা, দেশি কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকের রান্নাটি হচ্ছে পটলের একটি রান্না। পটল আমরা অনেক রকমভাবেই রান্না করেছি, তবে আজকের রান্নাটি একদমই নিরামিষ। এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার আমি করিনি। তবে এই রান্নাটি কিন্তু ভীষণ মাখো মাখো রান্না করতে হবে, তবে এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। আর আশা করি যারা পটল খেতে অপছন্দ করেন তাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। তবে চলুন দেখা যাক আমি কি করে এই রান্নাটি করেছি। বাড়িতে কোনো পুজোর দিনে বা সপ্তাহের বিশেষ কোনো নিরামিষ দিনে অথবা ছোটোখাটো যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয়ে থাকে, ঘরোয়া অনুষ্ঠানে এই রান্নাটি কিন্তু অনায়াসেই করা যেতে পারে। কোনো রান্না শুরু করার আগে বিশেষ কিছু প্রস্তুতি দরকার। আগে আমি জিনিসগুলো রেডি করে নিচ্ছি, তারপর আমি রান্নাটা শুরু করব। আমরা বাঙালিরা রান্না করার সময় একটু বেসিক মশলা আমরা সকলেই ব্যবহার করি। সেই মশলাগুলোই আমি একসঙ্গে রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ব্যাস, এই মশলাটাকে আমি জলে গুলে রেখে দিচ্ছি। এদিকে অন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কাজু বাদাম এবং দই পেস্ট করে নিয়েছি। একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিলাম মিক্সিতে। টমেটোটা কুচিয়ে দিলেও হয়, কিন্তু পেস্ট করে দিলে পরে ঝোলটা খুব ভালো হয়। তো আমার এই রান্নার মশলা রেডি। ডুমো ডুমো করে আলু আর পটল কেটে নিয়েছি। এবার সেই পটলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে মাখিয়ে নিলে কড়াইতে দিয়ে ভাজতে সুবিধা হয়। আলু পটলের গায়ে নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এভাবে মেখে নিলে সম্পূর্ণ পটলের গায়েই নুন হলুদটা খুব ভালোভাবে মাখানো হয়। এবার একটি কড়াই গরম করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলেই করব। তো তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম আলু আর পটল। আলু পটল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে দিলাম, নয়তো তেল ছিটে গায়ে পড়তে পারে। আলু পটলটা খুব ভালোভাবে ভাজছি, তবে খুব ভালো বলতে একদম কড়া ভাজা করব না, মিডিয়াম ভাজা করব, যাকে এক কথা সাঁতলানো বলে। আলু আর পটলটা আমি সাঁতলে নিচ্ছি। খুব ভালোভাবে সাঁতলানো হয়ে গেল। এবার কড়াই থেকে তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। পটলটা সাঁতলানো মানে 100% ভাজাও হবে না, আবার কিন্তু কাঁচাও থাকবে না। এমনি অবস্থায় যখন ভাজাটা হবে, সেই অবস্থায় তুলে নিতে হবে। আলু পটল ভেজে তোলার পর যে তেলটুকু ছিল, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, একটি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন, আর সাথে দিয়েছি 1/2 চামচ চিনি। ফোড়নের সময় 1/2 চামচ চিনি দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। এবার প্রথমেই আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে সাঁতলে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব গুলে রাখা মশলাটা। যেই মশলাটা আগে গুলে রেখেছিলাম, সেটা এখন আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে সাঁতলে নেব যতক্ষণ পর্যন্ত তেল এবং মশলাটা আলাদা না হয়। তেলটা এই দেখুন ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা কাজু বাদাম এবং দইয়ের পেস্ট।
এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। যেহেতু আজকে আমি এটা 100% নিরামিষ তৈরি করছি, সেই জন্য কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করব না। যাই হোক, এই পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি এখানটায় দিয়ে দিলাম মশলা রাখার যে বাটিটা ছিল, সে বাটির মধ্যে একটু জল নিয়ে সামান্য জল আমি এখানে অ্যাড করলাম। এটা এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা এবং তেল আলাদা না হয়ে আসে। এই দেখুন বন্ধুরা, মশলার থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। এবার যে কাজু আর দইয়ের যে পেস্টটা আমি রেখেছিলাম, সেই বাটিটার মধ্যে একটু জল নিয়ে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে জলটা দিলে পরে কি হয়, তলাটা ধরে যায় না। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি নর্মাল জল। এই জলটা দিচ্ছি আমি গ্রেভি বানানোর জন্য। তবে আপনারা চাইলে এই তরকারিটা একটু বেশি ঝোল জাতীয় করতে পারেন, কিন্তু আমি এটাকে একটু গ্রেভি টাইপের করব, তাই খুব বেশি জল আমি দিচ্ছি না। এই রান্নাটি কিন্তু ভীষণই সহজ, কিন্তু সেই অনুপাতে খুবই টেস্টি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এই ঝোলটা ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া আলু আর পটলগুলো। তো ধীরে ধীরে আমি আলু পটলগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেছেন যে আমি কিন্তু সমস্ত ঘরোয়া উপকরণেই আজকে রান্নাটা করেছি। আমি সব রান্না চেষ্টা করি ঘরোয়া উপকরণে তৈরি করার। যাই হোক, আলু পটলগুলো তো আগেই ভাজা ছিল, এবার খুব বেশি সময় আর রান্না করতে হবে না। সম্পূর্ণ এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটে উঠলেই, যখন এটা গা মাখা হয়ে আসবে, তখন আমি গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ উনুনে রেখে দেব। তাতে কি হয়, যদি একটুখানি কম সেদ্ধ থাকে, সেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে সেট হয়ে যায়। সেই তরকারিটা কিন্তু অনেক আলাদা রকম টেস্ট নিয়ে আসে। এ দেখুন, তরকারিটা প্রায় আমার রেডি হয়ে গেছে। কতটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় যখন চলে আসবে, তখনই গ্যাসটা অফ করে দিতে হবে। খুব ভালোভাবে আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর এখানে আমি গরম মশলা দেব না, মানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি আগেই গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তাই আমি দিয়ে দিলাম ওপর থেকে সামান্য কসুরি মেথি। এবার ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব, মিনিট 5 মতো। তারপর আমি আলাদা পাত্রে এটাকে ঢেলে নেব। এই দেখুন, গ্রেভিটা একদম রেডি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আশা করি বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।